30শে নভেম্বরের পর থেকে আর চালাতে পারবেন না টোটো গাড়ি। একদমই ঠিক শুনছেন। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে এই টোটো চলাচলের উপরে কড়াকড়ি নতুন নিয়ম, ভয়ঙ্কর নিয়ম বলতে পারেন, জারি করা হয়েছে। তো বর্তমানে এই টোটো চলাচলের উপরে নতুন কি নিয়ম জারি করা হয়েছে, কবে থেকে এই নিয়ম চালু হয়ে যাচ্ছে, আপনাদেরকে টোটো চালানোর জন্য কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার যদি টোটো গাড়ি থেকে থাকে বা কোনো পরিচিত বন্ধুবান্ধব থেকে থাকে যে টোটোর সঙ্গে যুক্ত রয়েছে, টোটো চালায়, তো তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। আর চলুন কি আপডেট উঠে এসেছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা প্রতিদিন.in প্রকাশিত হয়েছে, অর্থাৎ সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে, এবার থেকে টোটোতেও বাধ্যতামূলক নাম্বার প্লেট, চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিল সরকার। তো বুঝতে পারছেন, এবার থেকে কিন্তু টোটোতে আপনাদেরকে নাম্বার প্লেট লাগাতেই হবে। যেমন অটোতে লাগানো থাকে, বাসে, বাইকে লাগানো থাকে, এবার টোটোতেও লাগাতে হবে। যদি না লাগান তাহলে কিন্তু আর আপনারা টোটো চালাতে পারবেন না। আচ্ছা, কি আপডেট রয়েছে, কবে প্রকাশিত হয়েছে দেখে নিন। অক্টোবর মাসের 11 তারিখ 2025, একদম নতুন লেটেস্ট আপডেট দেখাচ্ছি। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে বাস, অটো, ট্যাক্সির মতো এবার টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করলো সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নাম্বার প্লেটও। তো বুঝতে পারছেন, আপনারা এই যে রেজিস্ট্রেশনটা করবেন, টোটোর রেজিস্ট্রেশনের পাশাপাশি অস্থায়ী নাম্বার প্লেট কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, যেটা আপনারা লাগাতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে 30শে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না। তো যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম, 30শে নভেম্বর কিন্তু লাস্ট ডেট। এর মধ্যেই আপনাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে, নাম্বার প্লেট লাগাতে হবে, না হলে আপনারা কিন্তু টোটো চালাতে পারবেন না। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে 30শে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না। আর যদি আপনারা ধরুন চালাচ্ছেন, সেক্ষেত্রে প্রশাসনিক তরফ থেকে চাপ আসতে পারে, ধরুন পুলিশে ধরে আপনাকে ফাইন করে দিতে পারে, আপনার টোটো বন্ধ করে দিতে পারে, নানান সমস্যা কিন্তু হতে পারে, আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। কি বলা হয়েছে, শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আগামী 13ই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো বুঝতে পারছেন, 13ই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং মোটামুটি 30শে নভেম্বরের মধ্যে আপনাকে করে ফেলতে হবে। দেখুন, বলা হয়েছে চলবে 30শে নভেম্বর পর্যন্ত। তার মধ্যেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, নাম্বার প্লেট লাগাতে হবে, না হলে আপনার টোটো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। দেখুন, বলা হয়েছে রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার পাবেন, তাতে কিউআর কোড থাকবে। সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ এই যে রেজিস্ট্রেশনটা, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, আর পাশাপাশি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে খরচ হবে 1000 টাকা। রেজিস্ট্রেশন না করিয়ে টোটো চালানো যাবে না। তো বুঝতে পারছেন, এই যে রেজিস্ট্রেশনটা আপনারা করাবেন অনলাইনে, এর জন্য 1000 টাকা কিন্তু লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন 1000 টাকা আপনাকে অনলাইনে দিয়ে পেমেন্ট করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, না হলে আপনি আর এই টোটো কিন্তু চালাতে পারবেন না। গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তাও কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই, তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় 15 লাখের কাছাকাছি। কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে, তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে, রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফ থেকে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে, পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে, অর্থাৎ যেখানে সেখানে যে আপনি টোটো চালাবেন সেটাও কিন্তু করতে পারবেন না। এর জন্য নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। যেমন অটো নির্দিষ্ট রুটে চলে, দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত একটা নির্দিষ্ট রুটে চলে, ঠিক একইভাবে টোটোকেও কিন্তু তেমন করে দেওয়া হতে পারে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা এবং পঞ্চায়েত তা ঠিক করবে। অর্থাৎ আপনি ভাবছেন আপনি তো পঞ্চায়েত এলাকায় বসবাস করেন, তো তেমনটা নয়। দেখতে পাচ্ছেন এখানে পুরসভা এলাকা, অর্থাৎ শহর, গ্রাম, সব জায়গায় কিন্তু এই নিয়মটা কার্যকর হয়ে যাবে। তো এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। পরিবহন মন্ত্রী জানান, টোটো চালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন, তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হবে। অর্থাৎ এর জন্য আপনাদের এলাকায় যে আরটিও অফিস রয়েছে সেখানে ক্যাম্প করা হবে, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ হবে। আপনাদের এলাকায় যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বিএসকে, সেখান থেকে কিন্তু করতে পারবেন। তবে পরিবহন মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবে। তো যেটা মূল আলোচনার বিষয় আপনাদেরকে দেখালাম, যে 30শে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট করা হয়েছে, 13ই অক্টোবর থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন এবং 30শে নভেম্বরের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। এর মধ্যেই আপনাদেরকে এই টোটোর যে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে অনলাইনে, 1000 টাকা লাগবে। আপনি চাইলে আরটিও অফিস থেকে করাতে পারেন, অথবা আপনি যদি চান সেক্ষেত্রে আপনার এলাকার
যে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে, বিএসকে রয়েছে, বাংলা সহায়তা কেন্দ্র, সেখান থেকে কিন্তু করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনার টোটো চালক যদি কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার থেকে থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য, মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, তাড়াতাড়ি ফলো করে নিন। OECSDR নিউজ লিখে সার্চ করলেই আমাদের প্রচুর ভিডিও ফেসবুকে চলে আসবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আমাদের পেজটাকে ফলো করতে পারেন। আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।